টলিউড হোক বা বলিউড, তারকাদের প্রেম, ব্রেকআপ, বিয়ে সবকিছু নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। আর যখন কথা উঠে আসে দেব শুভশ্রীর মতো এক জনপ্রিয় জুটির সম্পর্ক ভাঙার, তখন তো আর আলোচনা আরও গভীর হয়। আজ আমরা জানবো ঠিক কি হয়েছিল তাদের মধ্যে, কেন ভেঙেছিল এই সম্পর্কটি, আর আজ তারা কোথায় গিয়ে দাঁড়িয়ে। সবকিছু শুরু হয়েছিল 2009 থেকে 10 সালের দিকে, যখন চ্যালেঞ্জ, পরাণ যায়, জুলিয়ারের মতো হিট সিনেমা একসঙ্গে করছিলেন দেব এবং শুভশ্রী। স্ক্রিনে কেমিস্ট্রি ছিল দুর্দান্ত, আর ধীরে ধীরে সেটি বাস্তব জীবনের প্রেমেও পরিণত হয়। সোশ্যাল মিডিয়ায় কিছু না বলা হলেও একসঙ্গে পার্টি, রেস্টুরেন্ট ডেট, এমনকি দেবের পরিবারের সঙ্গেও শুভশ্রীকে দেখা যেত। সেই সময় অনেকেই ধরে নিয়েছিলেন এ সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াবেই। কিন্তু যে কোনো সম্পর্কের মতো তাদের মধ্যেও ছিল উত্থান পতন। দেব তখন নিজের কেরিয়ারের পিক টাইমে, শুভশ্রীও নতুন নতুন সুযোগ পাচ্ছেন অবশ্য। শুটিং, রাজনীতি, পাবলিক লাইফ সব মিলিয়ে সময় ছিল চরম ব্যস্ত। তবে তাদের ঘনিষ্ঠ বন্ধুরা বলতেন ওরা একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঝগড়াঝাটিও কম ছিল না। 2013 থেকে 14, এই 2013 থেকে 14 দিকে হঠাৎ করে দুজনকে একসঙ্গে দেখা যাওয়াটা কমে যেতে শুরু করে। সোশ্যাল মিডিয়াতে একে অপরকে আনফলো, একসঙ্গে পার্টিতে না যাওয়া, এমনকি কোনো সিনেমার প্রমোশনেও দেখা যেত না একসাথে। সবকিছুতেই সন্দেহ বাড়তে থাকে। মিডিয়ায় তখন প্রশ্ন উঠতে থাকে দেব শুভশ্রীর মধ্যে সবকিছু ঠিকঠাক আছে তো। তবে দুজনের একজনও কিন্তু এই বিষয়ে মুখ খোলেননি। অনেকের মতে তাদের সম্পর্ক ভাঙার মূল কারণ ছিল প্রায়োরিটি কনফ্লিক্ট। দেব তখন রাজনীতিতে প্রবেশ করছেন, একটি নতুন চ্যাপ্টার, সম্পূর্ণ ভিন্ন ব্যস্ততা। অন্যদিকে শুভশ্রী নিজেও নিজের কেরিয়ার সিরিয়াসলি নিচ্ছেন। কেউ কেউ বলেন সময়ের অভাব, কেউ কেউ বলেন কমিউনিকেশন গ্যাপ, আবার কেউ বলেন মাঝে তৃতীয় পক্ষও ছিল। তবে এটি একেবারে গসিপ, নিশ্চিত কোনো প্রমাণ নেই। তবে এটা সত্য, সম্পর্কটা ধীরে ধীরে নীরব দূরত্বে পৌঁছে যায়। বাংলা মিডিয়া সেই সময় জোরালো চর্চা শুরু করে, কে কাকে ছেড়ে গেল, দেব কি শুভশ্রীকে নিয়ে সিরিয়াস ছিলেন না, ইত্যাদি ইত্যাদি। একসময় দেব একটি সাক্ষাৎকারে বলেন সব সম্পর্কের একটা মেয়াদ থাকে, এটা খুব ন্যাচারাল। আর শুভশ্রীও বলেন আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি খুব একটা বেশি আলোচনা পছন্দ করি না, আমি এখন কাজেই মন দিচ্ছি। এসব কথাই অনেকটাই পরিষ্কার হয়ে যায় তারা একে অপরের জীবন থেকে বেরিয়ে এসেছেন। তারপর শুরু হয় জীবনের নতুন অধ্যায়। ব্রেকআপের পর দেব নিজের কেরিয়ার, রাজনীতি এবং প্রযোজনা নিয়েই ব্যস্ত। অন্যদিকে শুভশ্রী ধীরে ধীরে পরিচিত হন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে, এবং 2018 সালে তারা বিয়ে করেন। এখন তারা সুখী পরিবার গড়েছেন, ছেলে ইউয়ানকে নিয়ে চমৎকারভাবে সময় কাটাচ্ছেন। আর দেব, তিনি এখন বহু কাজের মাঝেই ব্যস্ত, তিনি এখন সুপারস্টার। দেব এবং শুভশ্রী দুজনেই নিজেদের জীবনে আলাদা পথে এগিয়ে গিয়েছেন, কিন্তু সম্মানের সঙ্গে। তাদের মধ্যে কোনো পাবলিকলি কাদা ছোড়াছুড়ি হয়নি, অপমানজনক মন্তব্য হয়নি। এটাই দেখায় দুই পরিণত মানুষের মতো তারা বিচ্ছেদকে গ্রহণ করেছিলেন, এবং তাদের ফ্যানদেরকেও সেটা সম্মান করা উচিত। প্রেম যেমন বাস্তব, তেমনি বিচ্ছেদও একটি বাস্তব। সব সম্পর্ক বিয়ে অবধি গড়ায় না, কিন্তু তার মানে সেই সম্পর্ক ভুল ছিল এমনটা কিন্তু নয়। দেব আর শুভশ্রী আমাদের দেখিয়েছেন কিভাবে সম্পর্ক ভেঙে যাওয়ার পরও জীবনের সম্মানের সঙ্গে এগিয়ে যাওয়া যায়। আপনারা কি মনে করেন দেব শুভশ্রী জুটি কি ফিরে আসা উচিত ছিল? কমেন্টে জানান। হ্যাঁ, এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর হ্যাঁ, দেব শুভশ্রীর শেষ সিনেমা ধূমকেতু আসতে চলেছে। আপনারা আগ্রহী তো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখাবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।